হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। রানু ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কি করছি সেটা শেয়ার করবো। চলো, রান্না করছি আজকে, করব পটল সর্ষে বাটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ, কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আলু কোয়াশ পেঁপে দিয়ে তরকারি হবে, সোয়াবিন দিয়ে। আর এখানে আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। কাঁকরোলটা ভেজে নেওয়ার পরে আমি ওই কড়াইয়েই পটল পোস্তটা করে নেব। তারপরে আবার করলাটা উঠিয়ে নিয়েছি, না কাঁকরোলটা উঠিয়ে নেওয়ার পর কড়াই গরম হয়েছে, ওই কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নেওয়ার পরে তেলটাকে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কি ধোঁয়া উঠছে। কিছুটা আমি কালো জিরে আর দুটো শুকা লঙ্কা তেলে দিয়ে দেবো। কালো জিরাটা পুড়ে গেছে, লাল হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আমি দুটো শুকা লঙ্কাটা একটু কেটে নিলাম ফোড়নি দিয়েই কেন যা গায়ে যেন না ফুটে পড়ে, তার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কালো জিরা শুকা লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে ছেড়ে দিব। এই যে আমি পটলটাকে ছেড়ে দিলাম। আর কড়াইয়ে আমি ফ্লেমে রেখেছিলাম, লো করে দিয়েছিলাম, কেন তেলটা বেশি পুড়ে যাচ্ছিলো, তো তার জন্য আমি এখানে পটলগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। যেটুকুটা কেটেছিলাম, তো সেটা আমি তেলে দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢেকে আমি পটলটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। আবার ঢাকাটাকে উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা লাল হয়ে গেছে আমার পটলটা। তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে দিব। মাঝখানেও উঠিয়ে দিয়েছি, ঢাকা একবার দিয়ে উঠিয়ে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এই যে আবারও আমি নাড়াচাড়া করে দিলাম। আর ওইদিকে প্রেসারে আমি ডাল বসিয়েছি। আজকে নিরামিষ রান্না হচ্ছে আমাদের। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু ভালো সেদ্ধ হবে, আর ঢেকে আমি সেদ্ধ করে ভেজে নেব লাল লাল করে। এখানে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, পটলটা যে একটু সিদ্ধ হয়ে যাবে তার জন্য। আবারও উঠিয়ে নিলাম আমি এখানে। আবার পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আমার পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তেলে ভাজাতেই। তারপরে এখানে বন্ধুরা আমি লবণ দিয়ে দিয়েছিলাম একটুখানি আগে। এই যে এবার আবারও লবণ হলুদ দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিব। এই যে লবণ হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আবারও কিছুক্ষণ ভেজে নেব পটলটাকে। ডাল করবো, কলাইয়ের ডাল। এটা আমি ভালো করে আবারও ভেজে নিব একটু লাল করে। আর আমি এখানে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিই। হয়ে গেছে আমার, এবার আমি সর্ষেটাকে এদিকে আমার পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে বাটনাটাকে বেটে রেখেছিলাম, এক বাটি হয়ে গেছিলো আমার বাটনাটা, সেটা আমি একটু মানে অল্প একটু রেখে দিয়ে আমি সম্পূর্ণ দিয়ে দিব। আমি ভাবলাম যে সম্পূর্ণ দিলে বেশি হয়ে যাবে সর্ষেটা, তার জন্য আমি সম্পূর্ণ দিইনি, অল্প করে রেখে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিব। বেশি নাড়াচাড়া করে বেশি ভাজলে তিতো হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প ভাজলাম। ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে দিব। ভেজে নিব একটু, কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তেতা হয়ে যায়, তার জন্য আমি বেশি ভাজবো না। সর্ষেটা লাল করে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। একটু পটলটা আর একটু সেদ্ধ হবে, তারপরে বন্ধুরা একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এই যে দেখছেন, সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে রেখে একটু ঢাকনা দিয়ে দিব। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমি একটু ঢাকনা দিয়ে
ঢেকে দিলাম। আবার ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর দেখছেন আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। আর একটু শুকালে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, দেখেন প্রায় অনেকটাই শুকিয়ে গেছে ঝোলটা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন একটু মিষ্টি করার জন্য, আবার নাও দিতে পারেন। এবার আমি পটল পোস্তটাকে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। সর্ষে রেডি, এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। আর কি সুন্দর একটা ফ্লেভার এসছে বা কালার এসছে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব